হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম। দেখতে দেখতে 2024 সালের সেপ্টেম্বর মাসও শুরু হয়ে গেল। এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এই মুহূর্তে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট মিলিয়ে কিন্তু ছোট বড় বিভিন্ন চাকরি মিলিয়ে মোট 4537টি শূন্য পদে ফর্ম ফিল আপ চলছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় কিছু পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসেও কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে। কিছু পোস্ট রয়েছে অফলাইনে এবং বেশিরভাগ পোস্টই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ চলছে। তো আজকের ভিডিওতে মোট 11টি বাছাই করা চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব, যেখানে কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কত শূন্য পদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কী লাগবে, কত বেতন দেওয়া হবে, কত ফিস লাগবে অ্যাপ্লাই করতে গেলে, অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, এই সমস্ত বিষয়গুলো পরপর আলোচনা করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। তোমাদের কাছে একটি লাইক এবং একটি শেয়ার হয়তো কোনো টাকা লাগে না, কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। তো অবশ্যই ভিডিওটি একটি করে লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো দেখো, আজকের যে প্রথম আপডেট সেটা হচ্ছে সিআইএসএফ কনস্টেবল ফায়ার রিক্রুটমেন্ট 2024। সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ফায়ার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে শুধুমাত্র পুরুষরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান শাখায়, তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1130টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 সেপ্টেম্বর 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 30/9/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 23-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে কত? 100 টাকা। এছাড়া এসসি এসটি এবং ইএসএম ক্যাটাগরি ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://CISF-RECTT.CISF.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, দ্বিতীয় রিক্রুটমেন্ট আইটিবিপি অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের পদের নাম রয়েছে হেড কনস্টেবল ড্রেসার ভেটেরিনারি, কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট এবং কনস্টেবল কেনেলম্যান। এখানে তোমাদের কোয়ালিফিকেশন বলা হচ্ছে কনস্টেবল পোস্টের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে এবং হেড কনস্টেবল পোস্টের জন্য এইচএস পাস যোগ্যতা লাগবে। ভ্যাকান্সি রয়েছে মোট 128টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 29 সেপ্টেম্বর 2024। সেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27-এর মধ্যে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে কনস্টেবল অ্যানিম্যাল ট্রান্সপোর্ট পোস্টের জন্য তোমাদের 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 100 টাকা। এসসি এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো, 3 নাম্বার রিক্রুটমেন্ট আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে পদের নাম বিভিন্ন ক্যাটাগরির প্যারামেডিক্যাল স্টাফ রিক্রুটমেন্ট করা হচ্ছে। কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, এছাড়া বিভিন্ন ডিগ্রি এবং ডিপ্লোমা, প্যারামেডিক্যাল ডিসিপ্লিনে বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা পাস যোগ্যতায় তোমাদের কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। দেখো, ভ্যাকান্সি রয়েছে মোট 1376টি। লাস্ট ডেট তোমাদের 16 সেপ্টেম্বর 2024। এবার দেখো, তোমাদের এখানে বয়সসীমা কী বলা হয়েছে। এখানে বলা হচ্ছে বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু বয়সসীমা বিভিন্ন রকম রয়েছে। 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ফলো করতে হবে, সেখান থেকে তোমরা বিভিন্ন পোস্ট ওয়াইজ ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে পে লেভেল 2 থেকে পে লেভেল 7 পর্যন্ত, ঠিক আছে। পোস্ট ওয়াইজ তোমাদের বিভিন্ন রকম রয়েছে, কোনো পোস্টে পে লেভেল 2, কোনো পোস্টে পে লেভেল 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত কিন্তু বেতন কাঠামো রয়েছে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 500 টাকা ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরি ক্ষেত্রে। বাকি মহিলাদের ক্ষেত্রে, সমস্ত মহিলা প্রার্থী, এসসি এসটিদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এরপরে দেখো, 4 নাম্বার রিক্রুটমেন্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জেসিএ রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সাথে তোমাদের কুকিং বা কিউলিনারি আর্টসে
1 বছর ডিপ্লোমা করা থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 80টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই সেপ্টেম্বর 2024, যেখানে তোমাদের 1/8/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে রয়েছে পার মান্থ 46,210 টাকা। ফিস লাগবে SC ST এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 200 টাকা, আদার ক্যাটাগরি ক্ষেত্রে 400 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট sci.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর দেখো 5 নাম্বার রিক্রুটমেন্ট বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় অঙ্গনারী হেল্পার এবং অঙ্গনারী ওয়ার্কার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। পোস্টের নাম অঙ্গনারী হেল্পার অ্যান্ড ওয়ার্কার, শিক্ষাগত যোগ্যতা HS পাস। ভ্যাকান্সি রয়েছে মোট 834টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 18ই সেপ্টেম্বর 2024, সেখানে তোমাদের বয়স হতে হবে 21/8/2024 এই তারিখ অনুযায়ী 18 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে। বেতন তোমাদের রয়েছে ওয়ার্কার পোস্টে বা তোমাদের কর্মী পোস্টে 9,000 টাকা, হেল্পার পোস্টে 6,800 টাকা। ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.icdspsbdn.in। ওকে, নেক্সট দেখো IRDAI অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের মিনিমাম 60% মার্কস নিয়ে বিভিন্ন শাখায় গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে। এই কোয়ালিফিকেশান তোমাদের লাগবে। ভ্যাকান্সি রয়েছে মোট 49টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 20 সেপ্টেম্বর 2024। বয়সসীমা বলা হয়েছে 20/9/2024 এই তারিখ অনুযায়ী 21 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে রয়েছে 1,46,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে SC STদের ক্ষেত্রে 100 টাকা, বাকিদের ক্ষেত্রে 750 টাকা। অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট irda.gov.in। এরপরে দেখো 7 নাম্বার রিক্রুটমেন্ট ITBP কনস্টেবল কিচেন সার্ভিস। পোস্টের নাম কনস্টেবল কিচেন সার্ভিস। শিক্ষাগত যোগ্যতা প্লেন মাধ্যমিক পাস স্বীকৃত বোর্ড থেকে, সঙ্গে তোমাদের NSQF লেভেল 1-এ কোর্স করা থাকতে হবে ফুড প্রোডাকশন বা কিচেনে। কোথা থেকে? ফ্রম ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অর ফ্রম দ্য ইনস্টিটিউটস রেকগনাইজড বাই ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ভ্যাকান্সি রয়েছে মোট 819টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 1 অক্টোবর 2024। 18 থেকে তোমাদের 25-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের বলা হচ্ছে পে লেভেল 3 অনুযায়ী দেওয়া হবে, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 100 টাকা। SC ST এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো 8 নাম্বার রিক্রুটমেন্ট SSC GD কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। পোস্টের নাম কনস্টেবল GD। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। ভ্যাকান্সি তোমাদের এখনও পাবলিশ হয়নি, ভ্যাকান্সি পরবর্তী সময় আগামীকাল আপডেট করে দেওয়া হবে। নেক্সট দেখো লাস্ট ডেট তোমাদের কিন্তু এখনও বলা হয়নি, আগামীকাল অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, সেখানে তোমাদের আপডেট করা হবে। বয়সসীমা তোমাদের লাগবে 18 থেকে 23 এবং সংরক্ষিত প্রার্থী হয়ে থাকলে তোমাদের এখানে সরকারি অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। বেতন দেওয়া হবে পে লেভেল 3 অনুযায়ী, যেখানে বেতন কাঠামো রয়েছে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত। ফিস লাগবে তোমাদের 100 টাকা। SC ST মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://ssc.gov.in। ওকে, নেক্সট দেখো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে DO রিক্রুটমেন্ট করা হচ্ছে। ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস। ভ্যাকান্সি রয়েছে 15টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14ই সেপ্টেম্বর 2024, যেখানে তোমাদের 21 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে 27/8/2024 এই তারিখ অনুযায়ী। বেতন তোমাদের দেওয়া হবে 11,000 টাকা পার মান্থ। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://purobardhaman.nic.in। ওকে, এরপরে দেখো নেক্সট রিক্রুটমেন্ট নদিয়া ডিস্ট্রিক্টে আশাকর্মী রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পদের নাম আশাকর্মী। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। ভ্যাকান্সি রয়েছে 50টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 30 থেকে 40-এর মধ্যে। আর SC ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি এখানে মেনশন করা নেই অফিসিয়াল নোটিফিকেশানে। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফিস লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হচ্ছে https://nodia.gov.in। আচ্ছা, এরপরে দেখো নদিয়া ডিস্ট্রিক্টে অঙ্গনারী হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম অঙ্গনারী হেল্পার অ্যান্ড ওয়ার্কার কর্মী ও সহায়িকা। কোয়ালিফিকেশান লাগবে কি? HS পাস, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে 56টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2024। বয়স হতে হবে 18 থেকে 35-এর মধ্যে 1/8/2024 এই তারিখ অনুযায়ী। বেতন দেওয়া হবে তোমাদের এখানে ওয়ার্কার পোস্টের জন্য 9,000 টাকা, আর হেল্পার পোস্টের জন্য তোমাদের
800 টাকা বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট https://nodia.gov.in এই ওয়েবসাইটে তোমরা ডিটেল ইনফরমেশান পেয়ে যাবে। এখানে তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। ওকে।